পর্ণার নাকের ডগা দিয়ে সৃজনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ঈশা প্ল্যানিং করে যে সৃজন কোথায় আছে সেটা জানতে হলে পর্ণার মাধ্যমেই আমাদেরকে জানতে হবে। তখন সে তার মেয়েকে শিখিয়ে দেয় যে কি করতে হবে। তখন তার মেয়ে স্বপ্ন দেখেছে যে সৃজন খারাপ আছে, সেই কথাটা পর্ণাকে জানায়। তখনই পর্ণা বলে যে তোমাকে এত সৃজনকে নিয়ে চিন্তা করতে হবে না। তখনই তুহিনা বলে যে আমি প্রথম থেকে আঙ্কেলকে বাবার মতো দেখে এসেছি, আমার তো বাবা নেই, তাই আঙ্কেলকে নিয়ে এতটা আমার টেনশন হচ্ছে। এরপর পর্ণা বলে যে ঠিক আছে, তোমরা তোমাদের ঘরে যাও, আমি দেখছি। এরপর পর্ণা গিয়ে তার শ্বশুরমশাইকে সব কথা জানায় যে সৃজন কোনো কাজে বাইরে যায়নি, সে সৃজনকে লুকিয়ে রেখেছে। এটা জানতে পেরেই তখনই সৃজনের বাবা বলে যে সৃজনকে লুকিয়ে রেখেছো কোথায়? তখন পর্ণা বলে যে আমাদের শাড়ির গোডাউনেতে সৃজনকে রেখেছি, আর সেই কথাটা কেউ জানে না, আমরা এই চারজন জানলাম, আর এরপরে সৃজন শুধুই জানে। এরপর সৃজনের বাবাকে পর্ণা বলে যে বাবা তুমি রাত্রে গিয়ে খাবারটা দিয়ে আসবে। এদিকে ঈশা বাইরে দাঁড়িয়ে শুনে নেয় যে রাত্রে সৃজনের বাবাকে কোথাও পাঠাবে পর্ণা। তখন ঈশা মনে মনে ভাবে যে পর্ণা তুই যেখানেই লুকিয়ে রাখিস না কেন, আমি তো আজকে সৃজনকে খুঁজে বার করবই। এরপর সৃজন গোডাউনে ছটফট করতে থাকে যে তার সাথে কারো যোগাযোগ হচ্ছে না, খাবার নেই, জল নেই, সে কি করবে একা একা। সেই সময় দরজায় টোকা পড়ে। সৃজন দেখে যে তার বাবা এসেছে। এরপর সৃজন দরজা খুলে দেয়। সৃজনের সাথে সৃজনের বাবার অনেক কথা হয়। এরপর সৃজন মনে মনে ভাবে যে এই বাড়ির লোক তাকে নিয়ে এত ভাবনা চিন্তা করছে, তাই এর দিকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এরপর সৃজন বলে যে বাবা আমাকে খাইয়ে দেবে। সৃজনের বাবা বলে ছোটবেলায় তো তোকে আমি অনেক খাইয়েছি, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে ফলো করে এসে হাজির হয় ঈশা। ঈশা জালঙা দিয়ে দেখে নেয় যে সৃজন এখানেই রয়েছে। এরপর সৃজনকে দেখে ঈশা বলে যে পর্ণা তুই কোনোভাবেই সৃজনকে আর রক্ষা করতে পারবি না, আমার তুরুপের তাস তো আমি হাতে পেয়েই গেছি। এরপর ঈশা ওখান থেকে চলে যায়। এদিকে সৃজনের বাবা সৃজনকে খাওয়ানোর পরে বাড়ি ফিরে আসে। পর্ণাকে সেই খবরটা দেয়। পর্ণা মনে মনে খুশি হয়। পর্ণা বলে যে বাবা সৃজন নিজে থেকে খেতে চাইলো? তখন সৃজনের বাবা বলে যে হ্যাঁ। এদিকে পর্ণা বলে যে বাবা কেউ দেখেনি তো? তখন সৃজনের বাবা জানিয়ে দেয় যে কেউ দেখেনি, আর সে লুকিয়ে গেছে, লুকিয়ে এসেছে। এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণা, উটি, রুচিরা আর সৃজনের বাবা এসে হাজির হয় গোডাউনে। কিন্তু সেখানে এসে দেখে যে সমস্ত মালপত্র ছিটিয়ে পড়ে আছে, ভাঙা অবস্থায় রয়েছে সব জিনিসপত্র। তখনই পর্ণা বলে নিশ্চয়ই সৃজনকে কেউ তুলে নিয়ে গেছে, নাহলে এই অবস্থা কেন হবে এখানের? কে নিয়ে গেছে তাকে আমাকে খুঁজে বার করতেই হবে। পর্ণা প্রতিজ্ঞা করে। এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। সব বন্ধুরা, পর্ণা কি জানতে পারবে যে সৃজনকে কিডন্যাপ করার পেছনে তুহিনা আর তুহিনার মায়েরই হাত রয়েছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।